এবারই ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশের অন্যতম আলোচিত ছবি দম, যেটা পরিচালনা করেছেন রেদওয়ান রনি আর অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী আর পূজা চেরি। পুরো ছবিটাই যেহেতু নূরকে কেন্দ্র করেই তৈরি, তাই আফরান নিশোর কাঁধে অনেক বড় একটা দায়িত্ব ছিল। নিশোকে আমরা ওটিটি এবং নাটকে যেমনভাবে দেখি, এইখানে তিনি তার চেয়ে একটু আলাদা করার চেষ্টা করেছেন। তার লুক, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতে একটা পরিবর্তনের ছাপ ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, তার যে অভিনয় সেটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। ৮৩ দিন মানে প্রায় ৩ মাস ধরে একটা লোকের উপর শারীরিক এবং মানসিক যেভাবে নির্যাতন হয়েছে, সেই কারণে চরিত্রটা পোট্রে করা কিন্তু খুব কঠিন ছিল। কিছু জায়গায় মনে হয়েছে তার যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো অনেক বেশি ড্রামাটিক হয়ে গেছে, গল্পের যে রিয়ালিস্টিক টোন সেটার সাথে যাচ্ছিল না। একটা উদাহরণ দিই, এই সিনেমার নামটা যেহেতু দম, পরিচালক চেষ্টা করেছেন কি এর যে মেটাফরিক মিনিং আছে তার পাশাপাশি এর একটা লিটারেল মিনিং দাঁড় করানোর জন্য। এই কারণে নিশুকে দিয়ে উনি কাবাডি খেলিয়েছেন। নিশু যে অনেকক্ষণ দম ধরে রাখতে পারে সেটা প্রমাণের ইচ্ছা ছিল তার। এই কাবাডি খেলা নিশুর যে অভিনয় সেইটা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে দেখবেন যে চরিত্রের প্রয়োজনে যতটুকু ট্রান্সফরমেশন দরকার ছিল সেটা উনি করতে পারেন নাই। অন্যদিকে নূরের কলিগ হিসাবে চঞ্চল চৌধুরী যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে ছিল ততক্ষণ পর্যন্ত উনি দুর্দান্ত এবং প্রাণবন্ত ছিলেন। পূজা চেরিও তার জায়গা থেকে বেশ ভালো অভিনয় করেছে, তবে আফগান তালিবানি ক্যারেক্টারগুলোতে অনেক বিদেশি অভিনেতা অভিনয় করেছে। কিছু কিছু জায়গায় তাদের যে অভিনয় সেটা আমার কাছে একটু স্টেরিওটাইপ মনে হয়েছে।